ওকে, এখন কিন্তু আমি রয়েছি হচ্ছে, আচ্ছা, গোল্ড মার্কেটে রয়েছি। আর আমরা আসলে আজকে এমএসএন এর ফার্স্ট টাইম ব্যাক টেস্ট করার চেষ্টা করব। ব্যাক টেস্ট আমরা নর্মালি মার্কেট কাট কাট করে করার চেষ্টা করলেও আমরা আসলে এইবার ট্রেডিং ভিউতে এসেছি, কাট কাট করে আমি করতে পারবো না। রিজন হচ্ছে একবারই আইডিয়া নেই, বেসিক আইডিয়া যদি না রাখি তাহলে কিন্তু আমি ওইভাবে কাট কাট করে ব্যাক টেস্ট করতে পারবো না অ্যাডভান্স। তো আমরা যখন সিএটি ব্যাক টেস্টটা করছিলাম তখনই বলেছিলাম যে এমএসএন এর ব্যাক টেস্টটা কিন্তু আমরা করব গোল্ড মার্কেটে, অ্যান্ড ওটার সাথে আমরা সিআরটি একসাথে ম্যাচ করব। আমরা একটু যদি ফাইলগুলো তো চেক দিই, ওয়েট। এখানে এমএসএনআর, ওকে। আচ্ছা, ফাইলগুলো ডাউনলোড হতে থাকুক, সমস্যা নেই। আমরা এর ভিতরে, ঠিক আছে, আমরা যেগুলো জানি আর কি সেগুলো নিয়ে যদি কাজ শুরু করি। আমরা গোল্ড মার্কেটের মেনলি 4 আওয়ার, 1 আওয়ার এবং 15 মিনিটেও কাজ করে, যেটা পিডিএফে লেখা ছিল। মানে পার্সোনাল পিডিএফ যেটা ছিল সেখানে দেখতে পেয়েছিলাম যে আমরা কিন্তু 5টে পিডিএফ পুরোটাই রিড করেছিলাম, অ্যান্ড পুরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম। আর এখন হচ্ছে সেটা টেস্ট করতে মার্কেটে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 4 আওয়ার, 1 আওয়ারে কাজ করে। নর্মালি পিডিএফে লেখা ছিল, পার্সোনাল পিডিএফ যেটা লেখা ছিল সেটাতে বলা হচ্ছিল 15 মিনিটে কাজ করে, 1 মিনিটে না হয় স্ক্যাপলিংয়ের ক্ষেত্রে। তো আমি যেহেতু স্ক্যাপলিংয়ে ফোকাস করবো, তারপরেও আমরা জাস্ট বুঝার জন্য আমরা 1 আওয়ার দিয়ে স্টার্ট করবো, এটাই বেটার হবে আশা করি। নাইস। এখানে আমি ফার্স্ট মান্থে কি ব্যাক টেস্টটা করে রাখছি, নাইস ভাই। ওকে, আমরা যদি এখান থেকে শুরু করি, ধরলাম যে ওকে, ফার্স্টে এমএসএনআর মেইনলি যেটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তো আমরা যদি ট্রেন্ড লাইনের দিকে ফোকাস করি, এটা কালারটা এরকম কেন? আর কোনো কালার নেই ভাই, লিস্ট। ঠিক আছে ভাই, ওকে। আমরা যদি এটাকে ইউজ করি, ঠিক আছে, এই লাইনটা ইউজ করি, তো ড্র করা স্টার্ট করি। এখানে ফার্স্টে দেখতে পাই যে একটা ট্রেন্ড লাইন চলছিল মার্কেটে, যেটা মার্কেট ব্রেক করে ফেলে। এই ট্রেনটা ব্রেক করে ফেলেন সেকেন্ড টাইম। ব্রেক করা লেভেলের কাছাকাছি যখন যায়, ওইটা কিন্তু এখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যাবে। তারপর একটু উপরে উঠবে, এই পর্যন্ত থাকবে। যদিও দেখতে পাচ্ছি খুব একটা নামে না এটা মার্কেট। এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন রয়েছে। এরপরে যদি বলি আরেকটা ট্রেন লাইনের কথা, এটা এখান থেকে এই পর্যন্ত, এটা ড্র আসলে করা, আচ্ছা করি, যদি করলাম, এটা করে লাভ হবে না। নিচের দিকেই নর্মাল ট্রেন লাইনগুলো ড্র করা লাগে। এরপরে যদি দেখি টুকুর ভিতরে বড় বড় পাম্পগুলো আসে যেগুলো, ওইগুলোতে যদি ধরার চেষ্টা করি, আমাদের এখানে জাস্ট একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল। এই ট্রেন লাইনটা যদি দেখি, কি করছি আপাতত সেটা জানি না, তবে কিছু একটা করার বোঝার চেষ্টা করছি। আমি ট্রেন লাইনগুলো দেখে দেখে আস্তে আস্তে বুঝবো। ওকে, এখানটাতে এই পর্যন্ত ঠিক আছে, অ্যান্ড এখানে হয়তো কোনো একটা ফেভিলো গ্যাপ রয়েছে। এখানে একটা ট্রেন লাইন ড্র করে রাখলাম। এবার আমি যদি ক্যান্ডেলটাতে দেখি, এখানে একটা এন্ট্রি খোলার চেষ্টা করব। ক্যান্ডেলে আসলে 1 আওয়ারে দেখতে পাচ্ছি এখানে আসলে কে লেভেল নাই, এখানেও নাই। আমরা কোনো নর্মাল কি কোনো কে লেভেল দেখতে পাচ্ছি নাকি দেখি। নর্মালি আমাদের অনেকগুলো কে লেভেল আছে মেসেনার ওইখানে,
ওপেনিং ক্লোজ, যেমন বলতে পারি এটা ওপেনিং ক্লোজের। তারপরে আছে হচ্ছে এই যে এটা, মানে একই রেঞ্জে দুইটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে শেষ হয়েছে এরকম। আমরা এখানে যদি আনি তাহলে এটা কে লেভেলে পড়েনি, বাট এখানে যদি আনি তাহলে কিন্তু এটা কে লেভেলে পড়েছে। ইয়েস ইয়েস ভাই, ওপেনিং ক্লোজে আমাদের ট্রেন লাইন সাপোর্ট যেখানে আছে সেখানে যদি আমাদের এন্ট্রিটা রাখতাম, অ্যান্ড উইকেন্ড নিচে থাকতো, স্টপ লস 540 এন্ট্রি থাকতো। স্টপ লস থাকতো যে এই উইকটার নিচে, এই উইকটা যেখানে আছে সেখানে। ওকে, এটার নিচে যদি আনি ধরলাম তাহলে 35-এ নিয়ে আসলাম, 5 পিপস। 10 পিপসও রাখা হয়, নর্মালি 10 পিপস রাখা হয়। এই অ্যান্ড এটার পরে একটা পাম্প দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে এত বড় একটা পাম্প দিল। আচ্ছা, এমএসএন এর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা এখনো যেটা জানি না সেটা হচ্ছে এটা কি বলে, ওই যে এমএসএন এর কিন্তু ফিবোনাকি আলাদা সেট আপ আছে, সেটা আমরা এখনো দেখি নাই। এবং আমাদের যে পিডিএফটা পেয়েছিলাম সেখানে সেটা আমরা পাই নাই, এখানে কোনো সেটিংসটা বলা হয় নাই, জাস্ট এমএসএন একটা করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছিল। এটা কিন্তু একটু চ্যাট জিপিটির সাহায্যে আমাদের এমএসএন এর সেট আপটা নিয়ে নিতে হবে। আমরা এখন পর্যন্ত এমএসএন এর কোনো সেট আপের পাইনি, ফিবোনাকি সেট আপটা পাইনি। ফিবোনাকি সেট আপটা নিলেই আমাদের টিপিটা নিতে হবে। এই পাম্পটা কিন্তু আমাদের নর্মালি ইসে অনুযায়ী ধরা লাগতো, 68-এর ফিবোনাকি সেট আপ অনুযায়ী ধরা লাগতো। ওই যে ফার্স্ট যে ট্রেন লাইনটা ছিল সেটা হচ্ছে এদিকটা চলে গিয়েছিল, ওইখানে কিন্তু গিয়ে একটা শেষ পর্যন্ত দিয়েছে। দেখি ওসি লেভেল না ওপেনিং ক্লোজ, ওপেনিং ক্লোজ এটাকে বলে ওসি লেভেল মেবি। এই যে এটা আমি অন কয়েকদিন আগে ব্যাকটেস্ট করেছিলাম, মোটামুটি মাঝখানে সিএটি ব্যাকটেস্ট করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেক কিছু ভুলে গেছি আমি। তো ওয়েট কে লেভেলগুলো জাস্ট দেখি ফার্স্ট। ডিস টাইপ, ওয়েট টেলিগ্রাম এখানে একটা আছে। ওয়েট এমএসএন এর টার্টল সুপের সাথে এটা ছিল, কে লেভেলটা দেখতে এসেছে, ঠিক আছে। এটা দেখি যদি পেড লেভেল, ওকে এমএসএন আর the model teach you only high quality and safe entry while clear entry maximum risk reward স্পেশাল নোট। এটি হচ্ছে আমাদের মেইন ইসেট ছিল। ও আচ্ছা, এটা ক্যান্ডেলের হাইলো অনেক কিছুই দেখা যায়। ওকে ওকে, সেফ ফ্রেশ লেভেল ইউজড 15 মিনিট থেকে 1 মিনিট, 1 আওয়ার থেকে 1 মিনিট, 4 আওয়ার থেকে 2 মিনিট। 2 মিনিট ইউজ করা যায় না, এখানে 1 মিনিটই দেখা লাগে আর কি। ফ্রেশ রেসিস্ট্যান্স অ্যান্ড ফ্রেশ অ্যাটাকশন কে লেভেলস, একটা হচ্ছে টাচ করে আসা, একটা টাচ ছাড়াই আসে। আচ্ছা, সাপোর্ট আরবিএস কিউএম ওসিএল ওসি, কই জায়গায় তো বলেনি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে
এমএসএন আর রেসিস্ট্যান্স, ওকে এখানে বলা হয়েছে, দেখি যদি এটা কোয়ালিটিটা তো খারাপ কেন। ডেইলি 4 আওয়ার 1 আওয়ারের যে বডি হাই থাকবে, ঠিক আছে, ক্যান্ডেলের বডি হাই, এটা লিকুইডটি সিপ করা থাকতে পারে, লিকুইডটি সিপ ছাড়াও থাকতে পারে একটা। এটাকে ভাই আমি ধরলাম ওদের এক্সপ্লেনের কিচ্ছু বুঝি না, কিচ্ছু যাই না, আমি নিজের মতো করে বানানো স্টার্ট করি, ঠিক আছে। এখন থেকেই সিআরটিতে যে ভুলগুলো করছি, আইসিটিতে যে ভুলগুলো করছি, সেটা আমি এমএসএনআই করতে চাই না, নিজের মতো করে ইয়ে করা স্টার্ট করি। ধরলাম যে সেট আপ এ হচ্ছে আমার লিকুইডিটি সুইপ, সেট আপ বি হচ্ছে আমার লিকুইডিটি সুইপ ছাড়া, ঠিক আছে। এখানে লিকুইডিটি সুইপ সহ এটা হচ্ছে লিকুইডিটি সুইপ সহ সেট আপ এ অ্যান্ড এর দুটো কে লেভেল অ্যান্ড এরপরে আরে কোথায় গেল, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এসবিআর। ওকে, এসবিআর আরবিএস, এইটা হচ্ছে যেখানে মার্কেটের সাপোর্টটা, ওকে সাপোর্ট বিকার প্রেসেস, আমরা কিন্তু ট্রেন্ড লাইনটা দেখেছিলাম, এটা নর্মাল সাপোর্টটাও ব্রেক করতে পারে এইভাবে, ঠিক আছে। এসবিআর হচ্ছে সেল সাইড, আরবিএস হচ্ছে ইয়া, সেটা ফুল মিনিং কি, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ও হ্যাঁ, এসবিআর, এসবিআর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আরবিএস আর্ট রেজিস্ট্যান্স বিতে বিকাম এসতে সাপোর্ট, ঠিক আছে। এসবিআর মানেতেই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, কি রে ভাই? ও না না, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তারপর আরেকটা হলো রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ও আচ্ছা, বুঝতে পারছি, একটু ভুল লেগছে আর কি। ওকে, এসবিআর আরবিএস একটা দেখলাম, আর একটা নর্মালি। ওকে, এসবিআর আরবিএস একুরেট 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, এটা যে কোনো টাইম ফ্রেম হতে পারে। এখানে কিছু ছবি দিছে, সেটা হচ্ছে অনেকটা এরকম। কিরে এত ছোট কেন ওদের, এত এই রিওয়ার্ড এত বড়, ইয়া রিক্স এত বড় কেন? ও, ওরা দেখি এরকম নর্মাল একটা জোনের ভিতরে কাজ করতেছে, কিরে ভাই? আমি তো নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙার কথা বলতেছিলাম ওরা। আচ্ছা, ওরা যেগুলোকে রেজিস্ট্যান্স আরবিএস বলতেছে, ঠিক আছে, এসবিআর আরবিএস, এটা সিআইএসটি ভাই, সিআইএসডি গুলো, ওটাই তো, ওগুলো তো সিআইএসটি এরিয়া, যেগুলোতে আমরা সিআইটি মডেল এন্ট্রি করি। আমার মনে হয় একসাথে অনেকগুলো না দেখে যেটা দেখতে থাকি সেটা দেখে দেখে সামনের দিকে আগানো বেটার হয়। আমরা ফার্স্টে পেলাম এসবিআর আরবিএস, তো এটাই আমরা দেখতে চাই এখন, ঠিক আছে। এসবিআর আরবিএস পেয়েছি, সেটাই দেখি আমরা, সব পুরোটা না দেখে আগে কিন্তু আমরা দেখেছিলাম সবই। ওকে, এসবিআর আরবিএসটা দেখেছি, এখন এটাই দেখবো বাকিটা। আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এখন পর্যন্ত ট্রেন লাইনে কিছু আসে নেই, যদিও আমরা ধরলাম যে এখান থেকে একটা টাইম ধরলাম 1 আওয়ারে করছি, 1 আওয়ারটাই বেটার, আমরা ধরলাম যে এখান থেকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, না না, ওয়েট ওয়েট ওয়েট,
মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস তো করতে পারতেছে না, ওরা তো এটা এক্সপ্লেন করে না কিভাবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো। যত এটা আমি একটু মোটামুটি টেস্ট করতে থাকলে আস্তে আস্তে বুঝতে পারবো। ওরা যেভাবে বলছে যে এইটা ধরলাম সাপোর্ট লেভেল, ঠিক আছে, তো এটা ধরলাম সাপোর্ট লেভেল একটু পুরোটাই, যেখানে আমার এমএসএস কনফার্মেশনটা দেয়। আমরা আইসিটি রুলস অনুযায়ী এটাকে বলি ইউনিকর্ন মডেল, যেখানে ওরা আরবিএস এসবিএস বলতেছে। ইউনিকর্ন মডেলে যেখানে আমরা ব্রেকার ব্লকের উপরে এন্ট্রি সেট আপ রাখি। ওকে, এখানে ব্রেকার ব্লক ছিল, আমাদের এমএসএস কনফার্মেশন দিয়েছিল, সেখানে আমাদের ব্রেকার ব্লক, সেখানে আমরা এন্ট্রি সেট আপ রাখবো। ওকে। এ পর্যন্ত নেমেছে। ওকে, ফল ডান দিয়ে দিছে, বুঝছি। আচ্ছা ভাই, আমার ওরা এইটাকে বুঝাইছে নাকি কে জানে। ওকে, যেখানে বডি সহ ইয়ে দিছে, উইকটা না ধরি আমরা তাহলে, কারণ ওরা কিন্তু উইকের কাহিনী অনেক কমই দেখানো হচ্ছে এখানে। ধরলাম যে তাহলে এখানে আমাদের এন্ট্রি, তাহলে স্টপ লস করে দিব। এইসব এন্ট্রিতে 10 পিপ স্টপ লস রাখা লাগে যদি ইয়া না থাকে। এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকটা অবশ্য ওরা নেয়। বললাম যে এখানে এন্ট্রি, স্টপ লস একবারে ছোট একটা দিলাম, সমস্যা নেই। এন্ড টেক প্রফিট। এই একটু ঝামেলা হইতেছে আমার মোটামুটি, এই যে এত বড় একটা মুভ এসেছিল এখানে, আমি একটু 52 53 আস্তে আস্তে সামনে আগাচ্ছি। লাস্টের দিকে আমি ইয়াটা আনবো, আমাদের ফিবোনাকি সেট আপটা আনবো। ফিবোনাকি সেট আপের জন্য চ্যাট জিপিটির কাছে যাওয়া লাগবে আমার। চ্যাট জিপিটি দিতে হবে কিনা তাও আমি সন্দেহ আছি, কারণ চ্যাট জিপিটি কিন্তু এমএসএন এর সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। আমরা কিন্তু এর আগে ট্রাই করেছিলাম, ও আমাকে বলছিল যে আইসিটি নাকি এমএসএন এর থেকে বেটার। ওইখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে চ্যাট জিপিটি এরকম আইডিয়া রাখে না। এরপরে যদি দেখি এটাকে কি বলে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, এসবিআর, এটা কিন্তু এসবিআর মডেল, এটা এসবিআর ছিল। অ্যান্ড এরপরে যদি দেখি আবার এখানে একটা করে মার্কেট যায়, আবার এখানে আসে দেখতে। ওকে, আমি আবার যদি দেখি এখানে, বললাম যে এবার মার্কেট উপরে যাবে। ওয়েট, এখানে কি কোনো এমএসএস দেখতেছো ভাই? দেখো তো, নর্মাল এমএসএস যেগুলোকে আমরা ব্রেকার ব্লক এন্ট্রি বলতে পারবো। এই যে এই জায়গায়, এটা না, এটা বললাম, রাইট। would become racist ভাই, ওরা ওই জায়গায় যেরকম স্ক্রিনশট দিছিল আর কি, এখানে যেরকম ছোট একটা এরিয়ার ভিতরে আমরা ট্রেডটা নিছি, ওইভাবে নিলে বা এই জায়গায় যদি নিই তাহলে তো ঠিক আছে। এই জায়গায় চাপ দিছে, উপরের দিকে পাম্প করেছে, প্রসেসটা বেশি একটা করতে পারে নাই। করছে করছে ভালো করছে। এখানে আসলে অনেকগুলো লেভেল আছে, বাট এইটা ছিল সবচেয়ে হায়ার লেভেল আমরা যদি দেখি। আর এখানে লোয়ার লেভেল আছে এখানটাতে, ইকুয়াল লো। আমরা এখান থেকে একটু ইয়া সেট করা স্টার্ট করে দিই। এটার নাম কি? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এসবিআর। ওকে, এসবিআর মিডল রাইট।
কালার ঠিক আছে, এটা তো আমরা আইডিএম এর সময় ইউজ করি, রাখতে পারি, এটা সমস্যা হয় না। এটা তো মানে একটা স্ট্রং বাই লেভেল, যেখানে মার্কেট আসছে, টাচ করছে, চলে গেছে, ধরলাম যে এটা আমার এসবিআর, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আর আরবিএস এটা আরবিএস। আরে এখানে জাস্ট 10 পিপ যদি নিচে রাখতাম, এখানে 400 তে এন্ট্রি থাকলে 10 পিপসও রাখা লাগে না। নর্মালি আমরা 10 পিপসে রাখি, ধরলাম যে এই আর এ আর এটির নিচে যে উইকটা আছে না, এই উইক পর্যন্ত যদি নামাই, 6 দেখাইতেছে যদিও এখানে, বাট আমরা অনেকটা উপরে নিতে পারি, এই পর্যন্ত যদি নেই 1:25 চলে আসে, প্যারা হয় না। বললাম যে এইখানে একটা ব্রেক দিল, ওই জায়গাতে ব্রেক দেওয়ার আগে ভূত ব্রেক দিয়ে আস, ওই যে এই জায়গাতেই তো রেঞ্জ চেঞ্জ করছে ভাই, কাহিনী বুঝো তুমি, ওরে তো কিছুই বুঝতেছি না, বাট এটা সরানো সমস্যা নেই, সরা, আর এটা সরা, ধর যে ভাই ওর এই যে কাহিনী উল্টা, এই যে এটা কিন্তু একটা কে লেভেলের মতো কাজ করছে, যেটা এটা কি বলে আমি ঠিক জানি না, এই যে এটা কিন্তু কে লেভেল হিসেবে কাজ করছে, ঠিক আছে, এটা কে লেভেল হিসেবে কাজ করছে, এটা কি বলে এর কে জানে,
ওইখানে আরবিএস এন্ট্রি ছিল, এটা ট্রু। এই যে এইখানে এন্ট্রি দিচ্ছে হচ্ছে এইটাতে, ওটাতে না, এটাতে একটা এন্ট্রি দিয়েছে আরবিএস এন্ট্রি। এখান থেকে পাম্পটা আসছে, এটা ধরলাম যে জাস্ট এখানে টাচ দিল, চলে গেছে। এখন লোকের নিচে থাকলো সমস্যা নেই, গ্রুপস। দেন ওই যে পাম্পটা দিচ্ছে এটাতে তো হিউজ, অনেকটা 70 দেখি এখানে অনেকটাই আছে। বুঝতে পারতেছি না যে এটা এটা একটু পরে আসবে, ঠিক আছে? আরবিএস আরবিএসটা একটু দেখি, আর আরবিএস এসবিএস এই দুটো একটা ভালো মতো দেখতে থাকি কতক্ষণ, যতটুকু দেখা পসিবল। এইটুকুর ভিতরে তো কতগুলো দেখে ফেললাম। রাইট, পিছনে যে ওয়ান ওয়াই যেহেতু দেখতেছি, অনেক পিছনে যাওয়া পসিবল ব্যাপার হবে না। এখানে যদি দেখি এত বিশাল একটা পাম্প দিচ্ছে এবারে, সেপ্টেম্বর থেকে যদি দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট তো একটা ট্রেন্ডে রয়েছে। ট্রেনটা ড্র করে নিই, এটা বেটার হবে আমার জন্য। মাল্টিপল টাস্ক কমপ্লিট হলে বেটার। ওকে, এখানে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে অলরেডি। এখান থেকে একটা ভালো বিগ মুভ আসছে, অ্যান্ড এটা আসলে ভালো কাজ করেছে। যদি ট্রেন লাইন ড্র করতে থাকি, ট্রেন লাইন ড্র করে রাখি যেন পরবর্তীতে সব কয়টা একসাথে অ্যানালাইসিস করা পসিবল। এখানে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত একটা ট্রেন লাইন ছিল, দেন এটা ব্রেক করে ফেলছে। সব কয়টা ট্রেন লাইন কিন্তু কাজ করে না, এটা দেখতে পাচ্ছি যে সব ট্রেন লাইন কাজ করছে না। এটা অনেকটা উপর দিকে চলে গেছে, এটা দেখলাম না। এটা ড্র করা শুধু শুধু এই যদি ড্র না করে নিচের দিকে দেখি, দেখতে পাচ্ছি তিনটা টাচ আছে, তিনবার টাচ করেছে। দেন যদি কন্টিনিউ করতে করতে সামনের দিকে যাই, এখানটাতে এসে একটু ঝামেলা করছে মার্কেট। ওকে, ডান। ওকে, এখানটাতে কিছুটা হলেও প্রিভিয়াসে কিন্তু এখানে টাচ করার একটা পাপ এসেছিল, অ্যান্ড দেন হচ্ছে এখানে যখন ব্রেক করেছে তখন এখান থেকে কিছু থাকবে না, রিজেকশন দিতে গেছে, কারেকশন করতে গেছে। আমি যদি দেখি অনেকটা দূরে চলে গেছে, আগস্ট থেকে যদি শুরু করি সেপ্টেম্বর পর্যন্ত চলে গেছি। ওয়ান আওয়ার চার্ট তো 50 মিনিটে করলে হয়তো এরকম হতো না। চেষ্টা করবো 15 মিনিট একবার অ্যাডভান্স ব্যাক টেস্টটা করার জন্য, চার্ট কাট কাট করে। ওকে, এখানটাতে দেখতে পাচ্ছি ঠিক যেরকমটা রয়েছে, সেটা হচ্ছে যে
ট্রেন লাইনটা ব্রেক করে, দেন ওই ট্রেন লাইনটা একটু সাপোর্টে টাচ করে উপর দিকে চলে যায়। তো এইখান থেকে মেনলি আমাদের একটা বিগ শট পাওয়ার কথা। তো এইখানে কিন্তু আমি কোনো কে লেভেল দেখতে পাচ্ছি না। এই মাঝখান থেকে ছোট অর্ডার ব্লকটাকে ধরতে পারি, আর কোনো ওয়ে নাই। এটা কি কে লেভেল ভাই? এস বিএ এস কি আমরা আপাতত যেটা নিয়ে কাজ করছি আরবিএস এসবিএস সেটার ভিতরে পড়ে না, সেহেতু আমরা আপাতত অন্যদিকে না যেতে যেটা করতেছি সেটা ক্লিয়ার করে ফেলি একবারে। এখানে এসবিএস বা আরবিএস কোনটা দেখতে পাচ্ছি সাপোর্ট নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করার মতো? এইটা এটা ছিল আমি বলবো যে একটা ভালো এসবিআর হতে পারে, সরি আরবিএস হতে পারে এটা। অ্যান্ড পরবর্তীতে মার্কেট এইখান থেকেই পাম্প করেছিল। ঠিক আছে, আমরা যদি দেখি কিছুটা উপর থেকে পাম্প করেছে, কারণ একটা ট্রেন লাইনে ঝামেলা ছিল। আরও নিচে আসে ভাই নর্মালি, বাট ট্রেন ইসের উপরে ধরলে এটা টাচ করে চলে গেছে, বাট আমার কিন্তু বডিতে ধরা লাগবে এটাকে। এটা আমার ইয়ে ধরতে পারি, এটা মিস করতে পারে, এটা ধরলাম মিস ভাই। এটা আমার কি, এটা হচ্ছে আরবিএস নাকি না না এসবিআর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। হ্যাঁ ঠিক আছে, এসবিআরটা কিন্তু এসবিআর লেভেল ছিল, বাট আমরা এন্ট্রিটা এখানে নিতে পারি নাই, মার্কেটটা মিস করে ফেলছি এটাকে। ওকে, এটা যখন মিস করে ফেললাম তখন এইখান থেকে আবার নতুন করে যদি এন্ট্রি খুঁজি আরবিএস এসবিআর এ, তো এখানে যদি এখন নতুন করে এন্ট্রি খুঁজি তাহলে আমার এন্ট্রিটা কোথায় মিস করছি, এখানে। এখানে এন্ট্রি মিস করার পর মার্কেট আবার উপর দিকে গেল, যাওয়ার পর এটা ছিল আমার কে লেভেল। আরে না, আমি বলি এটা ছিল লিকুইডিটি নট সাপোর্ট, যদিও বাট ধরলাম যে সাপোর্টটাই হয়ে গেছে। এটা এখন সাপোর্ট এমএসএস ঠিক করে কিন্তু দেয় নাই, যেটুকু দিছি একটুকুই এনাফ। তো এটা ধরলাম সেই রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট আরবিএস। ঠিক আছে, এই যে আরবিএসটা নিল, আরবিএসটা মার্কেট নিল, উপরে গেল, দেন রিটার্নও কিন্তু আসছে দেখতে পেয়েছি। আরবিএস যেটা আছে নর্মালি এই জায়গায় উপরের থেকে দুইবার লিকুইড রিসিভ করে নিচে আসবে কিনা ম্যাটার না। এটা হচ্ছে সেকেন্ডে যখন আমরা এন্ট্রি নিতাম তখন আমাদের এন্ট্রিটা থাকতো হচ্ছে এখানটাতে, আর আমাদের এন্ট্রিটা থাকতো হচ্ছে এইখানটাতে, অ্যান্ড আমার স্টপ লসটা থাকতো হচ্ছে এটার উপরে। অ্যান্ড দেন টেক প্রফিটের কথায় যদি আসে তাহলে দেখা যেত যে সেলসের লিকুইডিটি পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছে। এটা দেখা যাচ্ছে উল্টা ফার্স্টে ওর স্টপ লস নিয়ে নিচ্ছে, ওটার দিকে আমার প্রশ্ন উঠে না।
আমার চোখে আর কিছু আসতেছে না এখানে। এদিকে টাচ করে নিচে আসছে। এটা অরা ব্লক ছিল, এটা ট্রু। এটা তো আমাদের আইসিটি অনুযায়ী অরা ব্লক ছিল। অরা ব্লকে 50% লেভেল থেকে টাচ করে নিচে আসাটাও ঠিক আছে। আর এখানে আমাদের ট্রেন লাইন ব্রেকারের ইয়া ছিল। আর এখানে অরা ব্লক দেখতে পাচ্ছিলাম। এটা এসবিএ আরবিএস এর সেটআপ না, এটা কিন্তু আরেকটা যে পাম্প এখানে একটা সেটআপ হয়, বাট যেটা সেটআপ না। এসবিএ আরবিএস নিয়ে আপাতত কাজ করছি, সেটাই হচ্ছে দেখতে থাকি। এখানে যদি দেখি একটা পাম্পের পর, এটা নিউজ ছিল না কি ছিল জানি না, এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ছিল ফার্স্টে, এটা সাপোর্ট লেভেল ব্রেক করলো। এটা এসবি, এটা বুঝতে কষ্ট হচ্ছে, এখানে বলতে কষ্ট হচ্ছে এসবিআর। ওকে, নিচেতে এসবিআর, উপরেটা আরবিএস। এসবিআরটা কিন্তু আমাদের ব্রেক করে, দেন উপরের দিকে চলেছে, তার নিচে আসেনি। ওকে, এখন আবার আরবিএস ব্রেক করে। আমরা দেখতেছি লাস্ট টাইম আরবিএস ছিল এইখানটাতে, অ্যান্ড এটা ব্রেক করার পর মার্কেটের ওইখান থেকে নিচে আসছে, পাম্পটা করেছে। বাট আমরা যদি বলি যে আমাদের আরবিএস ছিল হচ্ছে এখানে, আমরা এটাকে যদি ধরি, এটা বেটার হবে। আমাদের ওপেনিং ক্লোজ ওসি না, আরবিএসটা মনে হয় ধরা ভুল হচ্ছে। ওসি, ওসি এটা হচ্ছে ওপেনিং ক্লোজ এর কে লেভেল, আমরা যেটা নিয়ে এখনো কাজ করতেছি না। তারপরে ওই যদি হয় তাহলে আমাদের স্টপ লস থাকতো এটার নিচে। রাইট, তাহলে তো স্টপ লস নিয়ে নিত। টেক প্রফিট, এটা যত ইসেই নেই না কেন, ওরে ভাই ওরে ভাই। ধরো হ্যাঁ, এই পাম্পটা ধরছি 704। সাপোর্ট ব্রেক করেছে ওইখান থেকে। এটা কি, এটা মেবি কোনো একটা নিউজের কারণে হয়েছিল। এটা যদি দেখি ভোর 6টায় এমন পাম্প। যাই হোক, টাইমগুলো দিকেই তো খেয়াল করা দরকার, কখন এন্ট্রি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 10টার সময় এন্ট্রি, মানে হচ্ছে সিআরটি এন্ট্রি। আস্তে আস্তে বোঝা যাবে। এখানে যদি দেখি তাহলে এটা কিন্তু একটা ভালো এন্ট্রি সেটা হবে যদি আমরা এখান থেকে এন্ট্রি ট্রিগার করি। 10 পিপস নিচে থাকবে, যদিও রাখিনি। 74 এন্ট্রি রাখলে আমাদের এন্ট্রিটা যাবে, দেখা যাবে অনেক নিচে আসবে আর কি, 64-তে। কি বলে, 74-এ থাকলে 64-তে যাবে। ধরলাম এখানে থাকবে, দেন আমার টেক প্রফিট ধরলাম এই পর্যন্ত। ওকে, তো এইবার যেটা এখানে ব্রেকআপ ব্লক ব্রেক করে উপরে চলে যায়, ঠিক আছে। তো এটা আমাদের ব্রেকআপ ব্লকের এন্ট্রি।
ফেললাম যেখানে আমাদের ব্রেকার ব্লকটা ছিল, ওইটা ম্যাটার না। এটা হচ্ছে যে প্রথম দিন কিন্তু এটা কাজ করেনি, এখানে অনেকবার ঘুরপাক খাইছে, অনেক কিছু করছে। পরের দিন যখন এই একই লেভেলে আসে তখন এটা কাজ করছে। এই জিনিসটা কিন্তু দেখতে হবে। এটা হচ্ছে আমার আরবিএস। আর এরকম যদি আরো কিছু দেখি, এর ভিতরে 27 থেকে অনেক দিন চলে গেছে। যাক, এরকম এখানে একটা আছে ব্রেক করেছে, মানে বস ক্রিয়েট করেছে। আমরা অরা ফ্লো গুলোও দেখবো। এখানে অবশ্য মার্কেটটা রিটার্ন স্ট্যাকগুলো দেখি নাই। নর্মালি যদি ড্র করি যে কোথা থেকে আসতে পারে, এন্ট্রিটা ব্রেক করেছে, এখানে মার্কেট রিটার্ন আসা নাই, নেক্সট টাইম আর সেলসের এমএসএস নিতে পারে নাই। ভাই এখানে একটা রেঞ্জ যদি বলি যে ইয়ে করছিল, একটা রেঞ্জ তো আসলে ক্রিয়েট করে না এইখানে, তো সেলসের এমএসএস জাস্ট উইক নিয়ে বেড়ে গেছে। তো উল্টা আমরা বলতে পারি যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্রিয়েট করেছে সুন্দর মতো, এটা অনেকটা দূরে যাবে হয়তো বা। এখানেও কি মার্কেট আর নিচে নামে নাই না, অনেকগুলো জায়গায় আছে, লেভেলিং আছে যেখানে আমাদের এন্ট্রি দেওয়ার কথা দিচ্ছে না। আরো যদি কিছু দেখি, পাম্প আসছিল এখানগুলোতে একটুকুকে, জাস্ট আমি যদি একটুকু একটা জোন হিসেবে বলি যে একটুকু একটা জোন ভাই, এই জোনটাতে যে দিক দিয়ে লিকুইডিটি নিচে দেখ, তো এখানে ধরলাম যে এটা পুরোটা নিয়ে নিছে, বডিও দেখতে পাচ্ছি কিছুটা, তবে কিছুটা না তো মেসেজ নিতে পারেনি আসলে। আসলে এন্ট্রি পাওয়া যাবে না, জায়গায় কিছু করার নেই, এন্ট্রি পাওয়া যাবে না। বললাম যে এই সেটের বাই সেটের আবার যখন ব্রেক করে, এটা আমাদের একটা ভালো জায়গা, এখানে আসতে পারে। সেকেন্ড টাইম দিলাম, এখানে ব্রেক করছে ভাই, এখানে অ্যাটলিস্ট আসতে পারে। ব্রেক করার পরবর্তী ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলের 1 আওয়ার ক্যান্ডেল, তো এটা সম 9 মডেলের ফ্রাইডেতে 7টা, মানে কিন্তু 8টার ক্যান্ডেল, এটা কাহিনী বুঝছো, 7টা ক্যান্ডেল মানে ততক্ষণে 8টা বাজে। অ্যান্ড তোমার তো এটা বুঝতে হবে যে বডিতে ব্রেক করে রাখছে অলরেডি, স্ট্রং একটা বডিতে, দেন সেকেন্ড টাইম ওই 7টার সময় এন্ট্রি দিছে। আবার রি এন্ট্রি নিতে 8টার সময় আসে, এটা আবার সিলা বুলেটের মডেল, মানে সিআরটি মডেল 9M মডেলে তো দিছে আবার সিলা বুলেট টাইমেও আসছে। এখানে যখন আসছে মার্কেট ইয়েটা করছে, ধরলাম এখানে আমাদের এন্ট্রি ছিল, এটা আমরা যদি টেক প্রফিটের দিকে নিতে থাকি, এই কোন পর্যন্ত নর্মালি উঠছে, এই পর্যন্ত নর্মালি উঠছে ভালো। ফিবোনাকি সেটআপটা একটু ইম্পর্টেন্ট, এটা আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে, নাহলে আসলে বুঝতে কষ্ট হবে। আমরা এরপরে অন্য কনসেপ্টে যাওয়ার আগে আগে ফিবোনাকি সেটআপটা সেট করবো, দেন বাকিগুলো দিয়ে আগাবো। কিছুটা রেঞ্জিং দেখতে পাচ্ছি,
এটা ব্রেক করেছিল মার্কেট, নর্মালি কি হবে বলতেছে যে এটা ব্রেক করবে, দেন এখানে টাচ করতে আসবে, দেন নিচে চলে যাবে, বাট মার্কেটটা ব্রেকই করেনি, রাইট? এবার যদি দেখি এটা ব্রেক করেছিল মার্কেট, নর্মালি কি হবে, যদি ব্রেক করে তাহলে উপরে উঠবে, উঠার পর এখানে আসবে, দেন উপরে চলে যাবে, ঠিক আছে? আমরা যদি এখানে রাখি, এটা ব্রেকার ব্লকে ধরলাম এন্ট্রি রাখছি ভাই, তাহলে আমাদের স্টপ লস হিট। এখানে মেসেজ ধরা যেতে পারে। অর্ডার ব্লকের মতো আছে, এসবিআর আরবিএসএস যেহেতু করছি সেহেতু আপাতত এদিকে না তাকাই। আমি আসলে তেমন কিছুই বুঝতে পারছি না এখন পর্যন্ত। অনেক একটা কে লেভেলে যে কথাগুলো বলা হয়েছে আমার যদি তা আসে, সাপোর্ট টাইপ 1, সাপোর্ট টাইপ 2, লিকুইডিটি সুইপ কাজ করে, লিকুইডিটি সুইপ ছাড়া হলে কাজ করবে না, ওরা একটা কথা বলছিল। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু লিকুইডিটি সুইপ ছাড়াই, যে রাইটে যেতে দেখাচ্ছে লিকুইডিটি সুইপ ছাড়াই কাজ করতেছে। আর এখানে কে লেভেল ওপেনিং, ক্লোজ আর হাই লো, এই দুইটাই চারটাই কে লেভেলে কি রে? যেটা লিকুইডিটি সুইপ হয়ে গেছে সেগুলো কাজ করবে না, যেটা লিকুইডিটি সুইপ হয় নাই সেটা কাজ করবে, ঠিক আছে? এরকম কিছু ওরা বলতে চাইতেছে আর কি। এটা দেখতে পাচ্ছি লিকুইড রিসিভ হয়ে গেছিল, এটা কাজ করে নাই, এটাও লিকুইড রিসিভ হয়ে গেছিল, এটা কিন্তু আবার কাজ করছে, দেখো। আরে দাঁড়াও, এটা কন্ডিশন তো বুঝতে হবে। বললাম যে যেটা ব্রেক করলো, এটা যদি ব্রেক করে, এখন ওইটা লো ছিল, এটা যদি লিকুইড রিসিভ করে নাই, একবার নিচে চলে আসছিল মার্কেট, এটা আবার লিকুইড রিসিভ করছে, আচ্ছা এটাও করছে, এটাও করছে, লিকুইড রিসিভ ছাড়া মার্কেট জীবনে উপরে যায়নি, আর এটা জীবনও সম্ভব নয়।
যার একটা লিকুইডিটি সবই জায়গায় লিকুইডিটি সিপ করে তারপরে উপরে গেছে। আমার যতটুকু মনে হয় জাস্ট ওই 15 মিনিট 1 মিনিটে গিয়ে যে 1 মিনিটে দেখতে বলে না, ওইটা হচ্ছে এন্ট্রি টাইম না, এন্ট্রি মানে স্টপ লসটা ছোট করার জন্য 1 মিনিটে যাওয়া লাগে। এমনিতে সব এন্ট্রি 1 আওয়ার বা 4 আওয়ার বা 15 মিনিটে দেখা লাগে, যদিও অফিসিয়াল ভাবে বলা হয়েছে জাস্ট 4 আওয়ার আর 1 আওয়ারে কাজ করে। ওরা আবার বলতেছে 15 মিনিটও নাকি কাজ করে, যাই হোক দেখি। যেহেতু 1 আওয়ারে ব্যাক দেখার চেষ্টা করছি। ধরলাম যে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা যখন ব্রেক করে ফেলে মার্কেট, দেন পরবর্তীতে মার্কেট রিটার্ন আসছে, বাট সেটা কাজ করে নাই দেখতে পাচ্ছি এখানে। আর একটা কথা বলছে যে লিকুইড সিপ করলে কাজ করবে না, এটা লিকুইড সিপও করেনি। এটা হচ্ছে আমাদের, এটা কি লেভেল, আরবিএস লেভেল, সেটা কাজ করে নাই মার্কেটে দেখতে পাচ্ছি। মোটামুটি আইডিয়া নিয়ে যাই, জাস্ট ইয়াগুলা বুঝতে হয়েছে। এখানে আমাদের সাপোর্টটা ব্রেক করে, এটাও কিন্তু লিকুইড সিপ ছাড়া, রেজিস্ট্যান্স ব্রেক হিট অ্যান্ড ইকুয়াল হাই থাকা লাগবে এরকম কি কোনো কনসেপ্ট আছে? ইকুয়াল হাইটা যখন ব্রেক করে তখন কাজ করছে এরকম কিছু দেখতে পাচ্ছি। এটা কিন্তু টাচ না দিয়ে চলে গেছে। আরে ভাই ওইটা কে দেখে, ওই পর্যন্ত কেন? এই জায়গায় একবার ব্রেক করছে, ওই উপর থেকে চলে গেল।
দেখি না কিছু। ওকে, ম্যাক্সিমাম আরবিএসটা ম্যাক্সিমাম পাওয়া স্বাভাবিক, যেহেতু গোল মার্কেট খালি পাম্প করতেছিল। ওই চায়না ঠাইনারা খালি গোল কিনতেছিল, তো কাহিনী হয়ে জায়গায় ঝামেলা হয়েছে। এখানে যদি দেখি এটা আমাদের ব্রেক করে, এই যে এইটা কিন্তু একটা ভালো ব্রেক ডাউন দেখতে পাচ্ছি। এটা ইয়ার লেভেল বলতে পারি, এসবিআর লেভেল বলতে পারি। যেটা অবশ্য সেকেন্ড টাইম এদিকে পাম্প করলো, উল্টা দিকে গেল কেন? ঠিক আছে, সেল দেওয়ার কথা। এই জায়গায় যখন আসবে, কত লিকুইডিটি পড়ে আছে। আমি তো এখনো বেসই বুঝি না কোন দিকে যাবে বেস। দেখা যায় বাই করলে মার্কেট সেল সাইডে যায়, সেলস করলে মার্কেট বাই সাইডে যায়। মানে এগুলো বড় বড় বুম আসে, মানে হচ্ছে আমার অ্যানালাইসিস ভুল থাকে, মার্কেট ঠিকই থাকে। ডেইলি বায়াস না বুঝলে কিন্তু প্রফিটেবল হওয়া পসিবল না। আমি ইআরএল আইআরএল নিয়ে কাজ করছি, লিকুইডিটি ফ্লো বুঝছি, বাট তাও হইতেছে না কেন জানি কোনোভাবেই। ভাই আমার চোখ বন্ধ হয়ে যেতেছে ঘুমায়। আর আবার লাইভ ট্রেড তো করা লাগবে 4টার সময়, ফান্ডেড অ্যাকাউন্টে ইয়ে চলতেছে, ঘুম দিয়ে নিব নাকি। এখানে যদি দেখি, অনেক সময় অনেক কিছুই ঘটছে মার্কেটে। এটা ব্রেক করলো, এতক্ষণ তো পাইতেছিলাম, এখন তো পাই না ভাই। এতক্ষণ তো পাইছি, এটা তো পাই না। ধরলাম যে আচ্ছা আমি ইয়া দেখি বাইসের এদিকে যেতে মার্কেট পাম্প করতেছে। এই জায়গায় একবার মার্কেট আসে নাই, ট্রেন্ড লাইন ছিল, আচ্ছা যেখানে আসছে, যখন আসছে তখন আর এসে লাভ হয় নাই, অনেকটা নিচে চলে গেছে। আচ্ছা যেহেতু এটা অনেকটা নিচে আসে, সেহেতু এটা লোতে ধরতে পারি। লোতেও যদি ধরি তাও স্টপ লস এটা। এটা হচ্ছে এসবিআর। কোনো জায়গায় কি এরকম হয়েছে যে ব্রেক দিচ্ছে, ওইটা এখন সাপোর্টের মতো কাজ করতেছে। বুঝলাম এটা একটা সাপোর্ট লেভেলে, যে এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেট উপরে গেল, দেন আবার নিচে আসলো, দেন এখান থেকে আবার উপরে গেল। এই যে হ্যাঁ, এটা কিন্তু হয়েছে, এইখানে দেখা যাচ্ছে হয়েছে, ঠিক আছে। এই জায়গায় এসবিআর বিএস আছে, এখানে কোনো না কোনো জায়গায় আছে। ওকে, আমি যদি এখানে দেখি, ধরলাম এটা, তো এটা যদি হয়ে থাকে,
এটা কি? এটা হচ্ছে আমাদের আরবিএস, ঠিক আছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। মার্কেট এই পর্যন্ত কেন নামলো আবার? ওই আরবিএস এর লো পর্যন্ত দেখা লাগবে আমার, যে লো ছিল এই জায়গাটাতে, এই জন্য এই কারণে নামছে। না, লোতে নামাইলে এন্ট্রি মিস আবার। যা, ওয়েট, একটু উপরে উঠবে এটা, এই যে এখানে পারফেক্টলি যদি বসে, এখানে উঠে আর কি। তা টাচ দিতে পারে না, 4000 রাউন্ড নাম্বার ছিল তো, রাউন্ড নাম্বার থাকলে কি যায় আসে। এটা কিন্তু লিকুইডিটি নিয়েছিল, সেলসের লিকুইডিটি বাইসের লিকুইডিটিতে গেছে। তো কথা হইল এন্ট্রি আসতেছে কোন দিক দিয়ে, যে কি হইতেছে। স্টপ লস একটুই থাকবে। কি পর্যন্ত নিতে পারি। একটু না নিলে কি হবে, এটুকু তো নিতেই হবে, এটাই। ওকে, আমরা মোটামুটি আরবিএস এসবিএস সম্পর্কে যে বেসিক ধারণাটা, সেটা মার্কেটে বুঝছি, বাট এখন পর্যন্ত আমরা টাচ করাইতে পারতেছি না। আমরা জাস্ট আপাতত কয়েকবার এরকমভাবে আগাইতে থাকি, কোনো রকম ধাক্কাতে ধাক্কাতে চালাতে থাকি, সামনের দিকে যাই, যেন সব কয়টা কনসেপ্ট একসাথে নিতে পারি। নেওয়ার পর আস্তে আস্তে কখন কোনটা অ্যাপ্লাই করবো অ্যান্ড কীভাবে এক্সিকিউট করবো ট্রেড, সেটা আস্তে আস্তে বুঝতে পারবো। এখন যদি আমি জোর করে এক্সিকিউট করতে চাই তাহলে হবে না আসলে। জাস্ট মেন জিনিসটা বুঝে রাখলাম কীভাবে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিসের সিস্টেমটা বুঝতে হয়েছে। পরেরটা আস্তে আস্তে এটা আরও বেটার করার চেষ্টা করবো আমি। এখনকার মতো বের হয়ে যাই, এরপরের কনসেপ্ট মেবি ওসি থাকতে পারে, আমি ঠিক জানি না, তবে ফিবোনাকি সেটাটা দিতে হবে ফার্স্টে।